অনুশ্রীর কাছ থেকে এবার ওর স্বামীকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে গুন্ডাদেরকে দিয়ে যে এই বুড়োটাকে জিম্মি করে রাখো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কিনা আমার এবং ঈশানের বিয়েটা সম্পন্ন হচ্ছে না, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে দেবলীনা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, তুমি কিন্তু ভুলে যেও না যে ঈশান কিন্তু বিবাহিত পুরুষ এবং ওর একজন স্ত্রী আছে, এবং একজন স্ত্রীর উপস্থিতির মধ্যে তুমি কী করে ওর সঙ্গে বিয়ের পিড়িতে বসার স্বপ্ন দেখতে পারো বলো তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে তো আজকে তুমি যে জায়গাটা পেয়েছো গাঙ্গুলি বাড়িতে, সেটা তো শুধুমাত্র আমার দেওয়া এবং আমার দৌলতে তুমি সমস্ত কিছু পেয়েছো। এই সাম্রাজ্য, রাজা রাজ্য, তো সমস্ত কিছু তুমি আমার দৌলতে পেয়েছো এবং রীতিমতো আমার ভিক্ষেতে তুমি এখনো পর্যন্ত বেঁচে আছো। অনুশ্রী, এই কথাটা তুমি ভুলে গেলে চলবে না, এবং এটা তো আমার প্রথমত অধিকার ছিল, ঈশানের সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তাই না? তাহলে সেই স্বপ্নটা আমি যেটা বুনেছি আমার মনের মধ্যে, সেই স্বপ্নটা আমি অসম্পূর্ণ কেনই বা রাখবো বলো তো? আফটার অল আমরা দু বোন মিলে এতদিন এত কিছু করেছি, আজকে এই লগ্নে, এই বিয়ের আসরেই আমার এবং ঈশানের এবং আয়ুষ এবং মেঘার বিয়ের মধ্যে দিয়ে হবে হলো গিয়ে নতুন শুভ সূচনা, এবং তার পরবর্তীতে আমরা দু বোন মিলে একসঙ্গে এই গাঙ্গুলি বাড়িতে রাজত্ব করে বেড়াবো, অথচ তোমরা কিচ্ছু করতে পারবে না। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে অসম্ভব, আমি কোনো মতে তোমার মতো নোংরা দুশ্চরিত্র প্রজাতির মেয়ের সঙ্গে বিয়ের পিড়িতে বসবো না, এবং আমার পাশে আমার স্ত্রী আছে এবং আমি আমার স্ত্রীকে নিয়ে যথেষ্ট পরিমাণে সুখী আছি, তাই আমার সুখ ভঙ্গ করতে গেলে তোমার জন্য কিন্তু সম্পূর্ণরূপে সেটা ব্যাকফায়ার করবে, আমি বলে দিচ্ছি দেবলীনা। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে ঠিক আছে, তাহলে বরঞ্চ তোমার বাবাকে শেষ করে দিই, তোমরা দু ভাই মিলে চাইলে তোমার বাবাকে বাঁচাতে পারো, এবং তোমরা দু ভাই যদি চাও তাহলে আমি তোমার বাবাকে তোমাদের চোখের সামনে শেষ করে দিতে পারি, তোমার মায়ের শীতেই সিঁদুর চিরকালের জন্য মুছে দিতে পারি। কী বলো বলো তো? ঠিক সেই মুহূর্তে ঈশানকে যখন অনুশ্রী বলতে থাকে যে না ঈশান, না, কোনোভাবেই তুমি এরকম একটা সিদ্ধান্ত ঝোঁকের বসে নেবে না, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে তাহলে আমি কী করবো বলো তো? অনুশ্রী, আমি চোখের সামনে আমার মায়ের স্মৃতির সিঁদুর মুছে দিতে দেখবো? এই সমস্ত কিছু ছেলে হয়ে আমি কী করে সহ্য করবো বলো? আমার পক্ষে কোনো মতেই সম্ভব না। ঠিক আছে দেবলীনা, আমি তোমার শর্ত মেনে নিচ্ছি, আমি এবং ভাইদা তোমাদের দু বোনকে বিয়ে করতে রাজি আছি। ঠিক সেই মুহূর্তে একসঙ্গে যখন কিনা দু বোন মিলে বিয়ের পিড়িতে বসে যায় এবং ওদেরকে দিয়ে যাচ্ছে তাই করান, তো ওদেরকে বাধ্য করে ফেলে। ঠিক সেই মুহূর্তে কুসুম অনুশ্রীকে বলতে থাকে যে অনুশ্রী, এরকম করে হাতে হাত দিয়ে বসে থাকলে চলবে না, আমাদের এর জন্য কিছু একটা তো করতেই হবে, যাতে করে কিনা এই সর্বনাশ হওয়া থেকে আমরা আটকাতে পারি, কারণ একবার যদি বিয়েটা হয়ে যায় তাহলে তুমি বুঝতে পারছো। অন্যদিকে অনুশ্রী যখন বলতে থাকে যে ইচ্ছে তো করছে নিজ হাতে গলা টিপে ওকে মেরে ফেলে, কিন্তু তার সত্ত্বে কিছু তো করতে পারবো না, কারণ গুন্ডারা রীতিমতো বাবাকে জিম্মি করে রেখেছে, এবার যদি তারা বাবাকে কোনো ভাবে আঘাত করে তাহলে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো মনির কাছে বলো তো? কুসুম ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে অনুশ্রী, তার শর্ত কিছু একটা তো আমাদেরকে করতেই হবে, আমরা এখন পুলিশকেও কল করতে পারবো না, কারণ রীতিমতো আমরা জিম্মি হয়ে পড়েছি। অন্যদিকে পুরোহিত মশাই যখন তাকিয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে তাকিয়ে দেখছেন কি, এবার কি আপনাকেও রীতিমতো অস্ত্রের ভয় দেখাতে হবে, তারপরে কি মন্ত্র উচ্চারণ করা শুরু করবেন, নাকি শুরু করুন এই বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার ব্যবস্থা করুন। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।